মুরগি মাংস, বুটের ডাল আর ভাজি ছিল, আমি ভাজি নেইনি। গরুর মাংসের খিচড়ি রাঁধছে। দেখেন আমার বিস্কুটটা পড়ে গেছে। لا يصلي وسلما أبدا علي بك خير الخلق। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি নুরি বলছি রংপুর থেকে। তো এটা শুক্রবার থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি, 3 দিনের ব্লগ একসাথে জুড়াই আমি আজকে ব্লগ তৈরি করছি। শুক্রবারে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করছিল, বুটের ডাল রান্না করছিল। আর এটা কেউ খায় কি না জানি না, আমাদের দাদা বাসা নানা বাসা এটা খুব ফেমাস খাবার। মানে গরুর মাংসই যেমন বুটের ডাল করে রান্না করে ঠিক সেইভাবে হচ্ছে আটা দিয়ে রান্না করে, সেটাকে বলে আটার তরকারি। ওইটা আমি খাই না, এই জন্য আমি নিয়েও নি। আমি গরুর মাংস নিচ্ছি আর বুটের ডাল নিচ্ছি, নিয়ে ভাত খাচ্ছি। ইদানিং কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে, দুপুরে খাওয়ার পরে ভাত মানে ভাত খাওয়ার পরে চা খাওয়ার অভ্যাসটা আবার বেড়ে গেছে। কিছুদিন আগে ছিল এই অভ্যাসটা অনেকটা কাটায় উঠছিলাম, যে সকালে আর সন্ধ্যায় চা খাবো, কিন্তু না, এই যে ভাত খাই উঠছি, উঠে তখন প্লেটটা ধুয়েটি ও তখনই চা বানায় নিয়ে চলে আসছি। আর চাটা যে কি মজা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে সর পড়ে গেছিলো। মাঝখানে মনে হয় আমি চা বানাইতে ভুলে গেছিলাম, এখন আমি আবার আগের মতন চা বানাইতে পারতেছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি চা বানানোটা ফিরায় পাইছি আবার। এটা হচ্ছে তার পরের দিন শনিবারে। গুড মর্নিং সবাইকে। এখন অবশ্যই মর্নিং নাই, এখন নুন হয়ে গেছে 12টা। আরে আমার বিস্কুটটা পড়ে গেল। বিসমিল্লাহ। 12টা 25 বাজে, 25 না 15 বাজে। আর এখন আমি ব্রেকফাস্ট করতেছি। এটি কিন্তু র চা না, এটা হচ্ছে ব্ল্যাক কফি। আচ্ছা, আমরা ব্ল্যাক টি ব্ল্যাক কফি কেন বলি? এটা তো ব্ল্যাক কালার হয়নি, এটা কি কালার হয়েছে? লালচে কালার, যেমন আমার এই মেহেদির এরকম কালারই তো হয়েছে না? তাহলে আমরা কেন বলি যে ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, ব্ল্যাক ব্লা ব্লা ব্লা। আচ্ছা আমি খাই এখন। দেখেন আমার বিস্কুটটা পড়ে গেছে কিন্তু গলে নাই। এতে কি বোঝা যায়? পড়ে গেলেই সবকিছু শেষ হয়ে যায় না, কিছুটা হলেও বেঁচে থাকা যায়, বা ওখান থেকেই শুরু করতে হয়, এরকম কিছু। আম্মুরা যেখানে তালিম করে, আজকে আম্মুদের ওখানে মিলাদ, সেইখান থেকে খিচুড়ি আমাকে দিয়ে গেছে দুপুরে খাওয়ার জন্য, তো আমি খাচ্ছি। গরুর মাংসের খিচড়ি রাঁধছে, তার মাংস একেবারে ফালা ফালা হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না টুকরা। এই যে এরকম ছোটখাটো টুকরা পাওয়া যাচ্ছে। বিসমিল্লাহ, গরম আছে অনেক। মানুষ বাঁচার জন্য খায় না, খাওয়ার জন্য বাঁচে। যারা পায় না তারা বাঁচার জন্য খায়, আর যারা পায় তারা খাওয়ার জন্য বাঁচে। না, মনে হয়, আমার তো এরকমই মনে হয়। যেদিন আম্মু পোলাও, মাংস, রোস্ট রান্না করে, বা এই ঈদের মুহূর্তটা বা কোনো দাওয়াতে, তখন মনে হয় খাওয়ার জন্যই বাঁচে মানুষ, এরকমই মনে হয় যে কখন আমি খাইতে পারবো, এরকম। নরম হয়েছে অনেক খিচুড়িটা, মজাও হয়েছে অনেক।
এই তো সেই ভাইরাল পেয়ারা, শাহিনুর আপু পেয়ারা মাখাইলো আর তারপরে হচ্ছে সালমা আপু পেয়ারা মাখায় খাইলো। কিন্তু আমি তো ঝাল লবণ এগুলা খাইতে ভালোবাসি না, আমি তো মিষ্টি খাইতে পছন্দ করি। এই পেয়ারাটা আম্মু আমাকে 3-4 দিন আগে দিছিল। পেয়ারাটা মানে চামড়া বুড়া মানুষের মতন হয়ে গেছে। যেগুলো যে জায়গায় জায়গায় ফেলে দিছি, দিয়ে এই যে এইভাবে কাটে। আমি এমনি লবণও দিইনি। আম্মু বলতেছে লবণ দেব না। পেয়ারাটা এত বড় যে অনেকগুলো টুকরা হয়েছিল, আমি পরে খাইতে পারিনি, অর্ধেক খাইয়া আব্বুকে দিয়ে দিছি। এই জন্য বলছিলাম যে ভাইরাল পেয়ারা, পেয়ারা মাখানো। আম্মুরা খায়, যেমন এই যে আজকেও খাচ্ছে, কিন্তু আমি খাচ্ছি না। আমার একদম ফলমূল খাইতে কেন জানি বিরক্ত লাগে। আমার খালি মনে হয় যে মিষ্টি মিষ্টি খাবার খাবো, মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মিষ্টি জিনিস খাবো, চাবাইতে যেন না হয় অত, আর মুখটা মিষ্টিময় হয়ে থাকবে এইরকম। আগে আমাদের বাসায় পেয়ারা গাছ ছিল, খুব পেয়ারা খাইতাম, খুব পেয়ারা খাইতাম, এত পেয়ারা খাইতাম যে পেট খারাপ হয়ে যাইতো পেয়ারা খাইতে খাইতে, এত পেয়ারা খাইতাম। কিন্তু এখন আর আমাদের পেয়ারা গাছ নাই। আমার দাদা যেবার মারা যায় সেবার থেকে আমাদের পেয়ারা গাছগুলো আর হয় না, কেন জানি না। এই তো তারপরে সেদিন সারাদিনেরটাই ভিডিও করছি। তারপরে যে সন্ধ্যায় বিকালে চা বানিয়ে নিছি। ইদানিং কয়েকদিন থেকে কেন জানি আমার খুব দিদি নাম্বার 1 দেখার অভ্যাস হয়ে গেছে। যেই 5:30 বাজে আমি চা বানায় নিয়ে এসে দিদি নাম্বার 1 দেখি আর চা খাই। আর আব্বু আম্মুর জন্য রাখে দিই। পরে আব্বু আম্মু মাগরিবের নামাজ পড়াশোনা মানে মাগরিবের নামাজ পড়ার পরে আম্মু আর আব্বু খায় নেয়। চাগুলো ইদানিং আমি যা বানাচ্ছি না, একদম দুর্দান্ত, দেখেই বোঝা যাচ্ছে সর পড়ছে একদম, অবিশ্বাস্য। ইস, যদি আমি খাওয়াইতে পারতাম। আমি এত ভালো চা বানাই, তারপরে ছোটো আপুর কাছে বলে ভালো হয় না, এরকমই বলে ছোটো আপু। বলতেছে করা হয়নি, আমি আরও একটু করা চা খাবো, এরকম করে বলে ছোটো আপু। ভাইয়াকে অনেকদিন হলো চা খাওয়াই না। চা দেখছেন, চায়ের কি স্বর, কি কালার, কি যে বলবো। আর কিছু কিছু মানুষ যে চাই খায় না, কিভাবে সম্ভব? মাথা খারাপ হয়ে যায় যখন বলে যে আমি চা খাই না বা আমি চা বানাইতে পারি না। তখন মনে হয় যে আমি কোথায় আসলাম বা আমি কার কাছে আসলাম এখানে। এটা সোমবারে সকালে আম্মু হচ্ছে এক জায়গায় যাবে, তো সেজন্য রান্না বান্না করে শুয়ে যাচ্ছে। এই যে মুরগি রান্না করতেছে, মুরগি রান্নার পরে হচ্ছে ডাল রান্না করবে, ডাল রান্না করার পর মানে ভাজি রান্না করবে। সকাল সকাল রান্না করতেছে। মানে আম্মুর একটা দাওয়াত আছে, সেই তালিমের দাওয়াত আজকে অন্য জায়গায়, সেখানে যাবে আম্মু। আম্মুদের জাতীয় খালা দাওয়াত দিছে, মানে জাতীয় খালা বলতে মায়ের খালা বা বেটির খালা, নাতির খালা, পুতির খালা, সবাইকে যেমন দিদি নাম্বারে সবাই দিদি বলে, ঠিক সেই রকম এই খালাকেও সবাই খালা খালাই বলে। নাতিও খালা বলে, মাও খালা বলে, বাবু খালা বলে, ছেলেও খালা বলে, মেয়েও খালা বলে। এই হচ্ছে অবস্থা। তা রান্নাবান্না শেষ করে আম্মু চলে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ, এতদিন যারা আসছেন তারা একটা লাইক দিতে পারেন যদি ভালো লাগে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। বিসমিল্লাহ। মুরগি মাংস, বুটের ডাল আর ভাজি ছিল, আমি ভাজি নেইনি। অনেক মজা লাগতেছে। আমাকে এরকম মুরগির মাংসের ঝোল দিয়া খাইতে খুব ভালো লাগে। মুরগিটা সেদ্ধ বেশি হয়েছে, রানগুলো খুলে খুলে যাচ্ছে, অর্ধেক খুলে গেছে। আমি আবার মুরগির মাংস না হাড় ছাড়া খাইতে পারি না, মানে হাড়ের সাথে সাথে যে মুরগি মাংসগুলো লাগে থাকে সেটাই খাইতে পারি। এই যে এটা যেমন লাগে আছে, এটা লাগে আছে।
সিরিয়াল দেখতেছি আর ভাত খাচ্ছি। আমি টিভি না দেখলে ভাত খাইতে পারি না, এটা অনেক প্রবলেম। যখন দেখা যায় কারেন্ট চলে যায় তখন ওই যে মোবাইলে ডাউনলোড করা যেগুলো থাকে সেগুলোতে দেখি। ছোট থেকে অভ্যাস, স্কুল থেকে আসে এরকম টিভি দেখে দেখে ভাত খাইতাম, ওটাই অভ্যাস হয়ে গেছে। على حبيبك كل